সংস্কার ইস্যুতে এখনো অটুট জামাত এনসিপি ঐক্য, বরং বিরোধী মত মোকাবেলায় ব্যর্থ হয়ে ভাঙন ধরাতে চায় সরকার, এমন দাবি জামাতের শীর্ষ নেতাদের। বলেন 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে যাচ্ছে এনসিপি, গণমাধ্যমে আসা এমন তথ্য ঠিক নয়। রমিজ হোসেনের প্রতিবেদন। দেশের রাজনীতিতে জোটের সমীকরণ কম হয়নি, যার বেশিরভাগই যতটা না মূল আদর্শের বোঝাপড়াই, ইতিহাস বলে তার চেয়ে অনেক বেশি ভোটের অঙ্ক মেলানোর খাতায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতের সাথে এনসিপির গাঁটছড়াটাও ছিল তেমনই। যদিও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দলটির সাথে একরকম সমঝোতার আভাস ছিল বিএনপির পক্ষ থেকেও। অবশেষে সংস্কার, গণভোট সহ বেশ কিছু দাবিতে কাছাকাছি অবস্থানে থেকে এনসিপির সাথে ঐক্য হয় জামাত নেতৃত্বাধীন অন্যান্য ইসলামী দলগুলোর, যেই বোঝাপড়াটা আরো নিবিড় হয় ভোট পরবর্তী সময়ে। কোনো ফেসিবাদ মানব না ইনশাআল্লাহ। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তবে বছর না ঘুরতেই কিছু গণমাধ্যমের খবর বলছে আস্থার সংকটে এনসিপির সাথে দূরত্ব বাড়ছে জামাতের। বিষয়টি নিয়ে কথা হয় দল দুটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সাথে। তাদের দাবি, কিছু ক্ষেত্রে মতের অমিল থাকলেও সংস্কারের মতো ইস্যুতে এখনো ঐক্য আছে অটুট। এখন পর্যন্ত 11 দলীয় জোট থেকে এনসিপি বের হয়ে যাওয়াকে আমরা এখন পর্যন্ত আমাদের দলীয় কোনো ফোরামে আমরা আনুষ্ঠানিক আলোচনায় শুনি নাই। দলের সর্বোচ্চ যে বডি পলিটিক্যাল কাউন্সিল, সেখানেও এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে আমরা শুনতে পাই নাই। নেতাকর্মীদেরকে সেখানে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। ইভেন যে দলের যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে, সেখানেও এই ধরনের কোনো আলোচনা হয় নাই। 11 দলীয় যে ঐক্যটা আছে, আমরা নির্বাচনী সমঝোতার পরে সংসদে একসাথে ভূমিকা রাখা, রাজপথে একসাথে ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়ে কাজ করে যাচ্ছি। দল দুটি নেতাদের অভিযোগ, রাজনৈতিকভাবে বিরোধী মত মোকাবেলায় ব্যর্থ হয়ে তাদের ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, যাতে উন্মুক্ত হয় নতুন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবারিত পথ। জাতির কাছে স্পষ্ট হয়েছে যে এই সরকার সংস্কারের বিরুদ্ধ অবস্থান নিয়েছে, গণভোটের বিরুদ্ধ অবস্থান নিয়েছে। সেই জায়গায় সরকার সাকসেসফুল না হওয়াতেই আজকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আন্দোলনটাকে দুর্বল করার জন্য এ ধরনের কনফিউশন তৈরি করছে। না, আমরা মনে করি এ ধরনের কোনো শঙ্কা নাই, তবে ষড়যন্ত্র হচ্ছে, বিভক্তির ষড়যন্ত্র হচ্ছে, তবে আশা করি এটা সফল হবে। তাদের তো একটা প্রচেষ্টা থাকবেই আমাদের ঐক্য বিনষ্ট করা, এবং এটা সবসময় তাদের ছিল, সুতরাং সেটা থাকবেই। এবং আমরা মনে করি না আমাদের এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছেন কেউ এই ধরনের কোনো পাতানো ফাঁদে পা দিচ্ছে। খেলাফত মজলিস সহ শরিকদের কেউ কেউ নিয়মিত কর্মসূচিতে অংশ না নিলেও এখনো সবাই একতাবদ্ধ বলে দাবি 11 দলীয় ঐক্যের। তাকে আমরা সবাই। রমিজ হোসাইন, চ্যানেল 24, ঢাকা।